ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান সরকার কিন্তু এই বন্যাটারে ঠেকাইতে পারলো না, আগেরগুলা ঠেকাইছে। যখন চলে আসছে এখন আর ব্যর্থ হয়ে গেছে। তো আমি যে বিষয়টা বলতে চাই, আমার প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক যিনি জনাব তারেক রহমান, উনি বাংলাদেশের একজন প্রথম শিশু মুক্তিযোদ্ধা হিসাবে যার আবির্ভাব, আজকের প্রেক্ষাপটে উনাকে এই ধরে দুইবার এই শব্দটা উচ্চারণ করছে, যে শব্দটা আমি মুখে আনতে চাই না, শব্দটা আপনারা আগে বলছিলেন। তবে আমি এই প্রশ্নটাই রেখে যেতে চাই আজকে সর্বশেষ আলোচনার অংশ। উনারও একটা সন্তান আছে, জনাব তারেক রহমানের সমবয়সী। সারা বিশ্বে কতগুলো বিয়ে করছে, এবং আজকের এই বাংলাদেশের ব্যাংকিং সেক্টর বলেন, দুর্নীতি সেক্টর বলেন, মূল গডফাদার হলো এই সজীব ওয়াজেদ জয়, যাকে যুব সমাজ প্রতিবন্ধী হিসাবে ডাকে। কিন্তু উনি প্রতিবন্ধীর রূপ ধরে এই বাংলাদেশের সবকিছুকে ঘায়েল করছে, এবং উনার ছেলে কতটা সফল বা কতটা ভদ্র, সারা বিশ্বে ইহুদি, নাসারা, খ্রিস্টান সবকিছুকে বিয়ে করছে। তাহলে উনি আজকে জনাব তারেক রহমানের কোথায় কোন জায়গায় অপরাধরা, যে এই পর্যন্ত দুইবার বলা হয়েছে। আমি সর্বশেষ আমাদের প্রিয় নেতা ডক্টর জাহিরুল্লাহ স্যার, উনি মারা গেছেন, উনি একটা কথা বলেছিলেন যে উনার ট্রিটমেন্ট করানো উচিত, উনার ব্রেনের সমস্যা আছে আজকের অবৈধ বুদ্ধিহীন সরকারের, যে এই কথাটা স্মরণ করে দিচ্ছি। এবং উনি হলেন সর্বশেষ এই জাতির যে স্বৈরাচার, যিনি এরশাদের সাথে হাতাত করে ৮৬-তে উনি বক্তৃতা দিয়ে আসছিলেন যে এরশাদের সাথে যারা হাতাত করবে তারা জাতীয় বেঈমান। অথচ ৩ দিনের মাথায় উনি এরশাদের থেকে ১০ কোটি টাকা নিয়ে হাতাত করছে, যেটা একদম প্রত্যক্ষ পরোক্ষ সাক্ষী উনার দলের সাধারণ সম্পাদক 111-এর সময়, যে উনি নিজে সাক্ষী দিচ্ছেন। তাহলে আমরা আজকে কি দেখতে পেলাম বর্তমানে? তো এই জিনিসটাই আমি আজকে প্রতিবাদ করি, এবং কি তীব্র নিন্দা এবং ঘৃণা নাই যে একজন আগামীর বাংলাদেশকে যে এভাবে একে একে দুইবার বলা হয়েছে এই শব্দটা। ধন্যবাদ স্যার, আজকের আলোচনা খুব প্রাণ